বড় মেয়ে আসবে, ছোটটা ঘুমাচ্ছে। চা খেয়ে নিই, চা করে তারপরে আবার কথা বলছি। চা খাচ্ছি, সন্ধ্যাবেলায় চাই খাই। দেখি গরুকে উঠাবো। প্রতিদিন এত বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকে, উঠে 11টা সাড়ে 11টার পরে সকালে টিফিন খাবে, সময় যে সেটা খাবে, যদি খাবার খাবো আমি এখন উঠিয়ে দেবো। হয়তো কান্নাকাটি করবে, একটুখানি বাচ্চা ঘুমিয়ে ভালো একটু ঘুমাতেই হয়। মোবাইলটা দেখে ও খুব খুশি। ঘুম থেকে উঠে মোবাইলটা যদি হাতে দেখতে পেয়ে গেছে খুব আনন্দ। তো দেখো দেখো দুষ্টুমি করো, দুষ্টুমিটা দেখো। তো আমি গুলোকে রেডি করে খাইয়ে দাইয়ে নিই, তবে তোমাদের সাথে আবার কথা বলবো। দেখো ভাত চাপিয়ে দিলাম আমি, এই দেখো ইন্ডাকশনে ভাত হচ্ছে। আর আজকে তো শনিবার বললামই, দেখি আর কি করি। ডাল হবে, আর বড় মেয়ে আসছে যা হয়তো কোনো সবজি খেতে চায় না, ওর জন্য একটু আলু পোস্ত করবো, আর একটু পাঁপড় ভেজে দেবো। আর তোমার দাদা আমার আর গলু তো কোনো অসুবিধা নেই, গলুকে একটু পোস্ত দিয়ে খাই দিতে পারবো। আর দেখি আমাদের একটু কী করি। রাতে তোমার দাদা নিমন্ত্রণ আছে, আমি আর বড়টা খাবো। তো গলুকে খাইয়ে নিই, অনেকটা বেলা হয়ে গেছে, দেখো 11:15 বাজে, এখনও খিদের জন্য কোনো কান্না আছে কিচ্ছু না। তোকে খাইয়ে নিই তারপরে। বাবা একটু দেখি, দেখো সবাই দেখছে তোমাকে, বলছে গোলু তুই দুষ্টুমি করছিস, হ্যাঁ মা তোকে সাজুগুজু করাচ্ছে, তুই বদমাশি করছিস। তো দেখো ঘরে কাজটা সেরে ভাত নামিয়েছি, কাছাকাছি করেছে। গরুকে একটু আপেল সেদ্ধ করেছি, এই দেখো আপেল সেদ্ধ করিনি, মেশিনে ঘষেছি। সেদ্ধ করে খাওয়াতে খাওয়াতে আর অভ্যাস হয়ে গেছে, এইভাবে কিছুতেই খেতে চান। তাই একটু ওই মেশিনে ঘষে নিলাম, দিয়ে ওই বাইরে খেলতে খেলতে ঘোরাতে ঘোরাতে খাওয়াতে হবে। টাইম লাগে একটু, কিন্তু একটু ধৈর্য ধরে খাওয়ালে খেয়ে নেয়। তাই একটু খাইয়ে নিই, এর মধ্যেও দিদি আর বাবা চলে আসবে, তবে দেখি কী রান্না করি। তো বড় মেয়ে চলে এসছে, ঠিক আছে। তো এই জাস্ট ঢুকলো, আমাকে এখন রান্না করতে হবে। শনিবার বললাম, তো তোমার দাদা পোস্ত নিয়ে এসছে, আমি পোস্ত করবো আর মুগের ডাল করবো, আর দেখি একটু কিছু ভাজবো। তো এই দেখো দুজনা কি শুরু করেছে, দেখো দুই বোনে কী করছে, দেখো দুষ্টুমি। ছোটোটা বড়োটাকে পেয়ে খুব আনন্দ, ব্যাস ওর সাথে শুরু হয়ে গেছে পুস্তুনি পুস্তুনি। তো ওরা দুজন খেলা করুক, আমি চট করে রান্নাটুকু করে নিই। ভাত তো করেই রেখেছি, বেলা হয়ে গেল। এই খাওয়া দাওয়া কমপ্লিট হলো আমাদের, দেখো। তো তোমাদের দাদা গেল একটু, সামনে এক দাদা আছে যাদের ওদের বাড়িতে দেখা করতে। বড় মেয়ে এই খেয়ে খেতে বেলায় মাথা ঘুষলো, না করলাম তাও শুনলো না। আমার এবার খাওয়া দাওয়া হয়ে গেছে, কিছু বাসন ছিল অল্প কটা মাজলাম। এবার গরুর কয়েকটা জামা কাপড় আছে, সেগুলো কাচবো, কেচে আমি স্নান করবো। প্রতিদিন স্নান করতে বেলা হয়ে যাচ্ছে আর ঠান্ডা লেগে যাচ্ছে। তো সঙ্গে থাকো, আমি স্নান করে আসি, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। এই দেখো চা করেছি, বড়টাকে চা করে দিলাম ভালো করে, আদা দিয়ে দুধ চা পাতা চিনি দিয়ে কড়া করে। আমারও চা করলাম, ছোটটাকে বিস্কুট দিয়ে জল দিয়ে খাবো। দুধ দিয়ে খাওয়াই না, দুধ দিয়ে খাওয়ালেও রম্বল করে খুব, ওই জন্য বিস্কুট নিয়ে এলাম। গুড বিস্কুট দিয়ে ওকে জল দিয়ে খাইয়ে দিই, আমরা চা খেয়ে নিই, তারপর ঠাকুরকে দেবো। বলো, ঠাকুরকে দিয়ে আসি, তোমার দাদা এখনো আসেনি। ঠাকুরকে দিয়ে তারপরে এসে সন্ধ্যাবাতি সব দিয়ে নিয়ে একবার ঠাকুরকে ভোগ চড়িয়ে দেবো, দিয়ে ভোগটু লাগিয়ে ঠাকুরকে স্মরণ দিয়ে এসে তারপরে দেখি রাতে আবার রান্না করতে হবে, দেখি কি রান্না করি। আমি আর মেয়ে খাবো এবেলা। তো আমাদের ঠাকুর ঘরটাও তোমাদের দেখাতে চাই, দেখো এই সবার সঙ্গে যেরকম পেরেছি নিজের মন মতো রেখেছি। তো ঠাকুরকে গুছিয়েছি, দেখো এই ঠাকুরকে ভোগ দিলাম, পুজো দেওয়া হলো। রাস্তাতে ঠাকুরকে স্মরণ দেবো, আসনে ফুল টুল সব নামাবো, সব গোছাবো। আর বলু সেই তখন থেকে ঠাকুর ঘরে আসার জন্য বিরক্ত করছে, এলে চুপ করে তো বসবে না, সব ঠাকুরের তাকে জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে নষ্ট করে দেবে। তার জন্য আনতে পারিনি, এবার ঠাকুরের ভোগটা নামাবো, তেমন একবার নিয়ে আসি, অনেকক্ষণ ধরে বায়না লাগিয়েছে। আর যতক্ষণ ঠাকুরকে ধূপকাঠি না দেবো, ধুনো না দেখাবো, ততক্ষণ বিরক্ত করবে। দেখিয়ে দিলাম ঠাকুরকে ধূপকাঠি দিলাম, এই দেখো তাও বিরক্ত করছে, কি একটা হয়নি করি, কি হয়নি, কি করিনি ঠাকুর ঘরে, কি করিনি আমি, কি করিনি সব তো করেছি। এই যে তোমাদের দাদা এসে বলে খুব খিদে লেগেছে, তো এখন তো খেতে আমাদের অনেকটা লেট আছে। দেখো আমি একটু চাউমিন বানাই, সবাই খেতে পারবো। তো ওই জন্য একটু আজকে শনিবার যেহেতু নিরামিষ, তো নিরামিষ হলে তো আজকে তো পেঁয়াজ কিছু খেতে পারবো না। ফুলকপি দিয়ে মটরশুঁটি আলু দিয়ে সব নিরামিষ চাউমিন বানাচ্ছি। জ্বালা আছে আমার বড়োটা, আমার কোনো সবজি খায় না, এই এক জ্বালা। যাই হোক ওকে সবজিগুলো বেশি বেশি দিতে হবে। তো দেখো চাউমিনটা বানাই।
খেয়ে নাও। তো দেখো আলু পোস্ত ওদিকে বসিয়ে এসেছি, আর এই দেখো কত তাড়াহুড়ো করে গলুর জন্য খাবার বসিয়েছি। দেখো মোবাইলটা নিয়ে কী করছে, মোবাইল ছাড়া 2 মিনিট খাবে না। ওর বাবার মোবাইলটা, আমাদের দুজনারই মোবাইলের নেট পুরো শেষ করেছে। আবার ওর বাবার ফোনটা আনলাম, এই যে দেখছো হনুমান চালিশা শুনছে, এই যে আমার মোবাইল ঘুরিয়ে দাও, এই করবে। আর আমি এই ঘুরে ফিরে নাচুন নুচুন করে খাওয়াতে হবে, অনেক কষ্ট হবে। তো দেখো গোলুকে দিদি নিয়েছিল বলে আমি অনেকটা, বাবা নিয়ে অনেকক্ষণ রেখেছে, যার জন্য আমি কাজ করতে পারলাম। আটাটা মাখাই ছিল। তো আমাদের খাবার তো হয়ে গেল। আমার রাস্তায় 2-4টে কুকুর আছে, এগুলোকে তোমার দাদা প্রতিদিন বিস্কিট রুটি যাই হয় যে এটা একটু দেয়, আর শনিবার চেষ্টা করি রুটিটা করে একটু সাদা তেলে ভেজে দিতে। তো এই রুটি ওদের জন্য রুটি করছি, 4টে রুটি করলাম ওদের জন্য, একটু সাদা তেলে ভেজে দেবো, তোমাদের দাদা দিয়ে আসবে, তাহলে আমার সব কমপ্লিট। এবার গরুকে ঘুম পাড়াবো, আমরা তো অনেক লেট করে টিফিন খেলাম, যার জন্য বাবার বলছে মা একটু পরে খাবো। তাহলে আমাদের দেখাতে পারলাম না, গরু খুব বিরক্ত করছিল। পোস্ত আর পাঁপড় ভাজা দিয়ে খেলাম আমি আর বাবান। বাসনটা ধুইনি, বেসিংয়ে পড়ে রয়েছে, গুলু যা জ্বালাচ্ছে। ওই দেখো, তাই দেখো সুন্দর আওয়াজ। দেখো আমার নেট শেষ, বাবানের নেট শেষ, ওর বাবার নেটটাও শেষ করেছে। এখন 12টা না বাজলে আর নেট আসবে না। এখন আবার শুয়েছিল, এই যে আবার চালিয়ে দাও। ইউটিউবটা চালাতে জানে, কোথায় ইউটিউবটা থাকে, ওই ইউটিউবটা ঠিক চালিয়ে নিজে থেকে দেখবে। ওই এখন ঘুমোতে 1-1:30 প্রায়। তো এখন আমাদের খাওয়া দাওয়া হলো, আমরা তো শুতে পারবো না যতক্ষণ ও না ঘুমোবে, আমি আর বাবান জাগাই থাকবো। যাই হোক, যদি ভিডিও